ফিওনা ভিটামিক্সের কথা শুনলেই আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন জাগে যে এই ভিটামিক্সের মধ্যে এমন কি আছে যে ফিওনার এই ভিটামিক্স এতটাই ট্রেন্ড। আসুন আজকে আমরা জেনে নিই যে এই ফিওনা ভিটামিক্সের মধ্যে এমন কি আছে। নমস্কার, আমার নাম নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল। আজকে আমি আপনাদের সামনে জানাবো এই ভিটামিক্সের সাতকাহন, ভিটামিক্সের ভিটেমাটি। আজকে আপনারা প্রত্যেকে জানতে পারবেন যে এই ভিটামিক্স অ্যাকচুয়াল কি জিনিস দিয়ে তৈরি, ভিটামিক্স কেন আমরা ইউজ করব, কারা ভিটামিক্স ইউজ করবে, এই ভিটামিক্সের টোটাল তথ্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে এটা জানাতে চাই যে এই ভিটামিক্সটা কী। আমরা অনেকে বলে থাকি যে ভিটামিক্স নাকি একটা সুপারফুড, ভিটামিক্স নাকি একটা সুপার নিউট্রিয়েন্ট। অ্যাকচুয়ালি ভিটামিক্স হচ্ছে একটা প্রসেস, ব্লু জোন সায়েন্সের একটা প্রসেসের নাম হচ্ছে ভিটামিক্স। ভিটামিক্স একটা বিশ্বাস, ভিটামিক্স একটা ট্রাস্ট, একটা ফেথ। ভিটামিক্স হলো একটা মিরাকেল, ভিটামিক্স হলো একটা জাদু। মানে বর্তমান সমাজে মানুষ আনহেলদি ফুড আর আনহেলদি লাইফস্টাইলে এতটাই নিজেকে ঘিরে ফেলেছে, বর্তমানে বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে, যার ফলে বিভিন্ন ক্রনিক ডিজিজ মানুষের মধ্যে ঘিরে ধরেছে। এমতো অবস্থায় মেডিসিন নিয়ে নিয়ে, ওষুধ খেয়ে খেয়ে, ইঞ্জেকশন নিয়ে নিয়ে মানুষ পাগল প্রায়। আজকে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে কিন্তু এই রোগ নিবারণের আশায়, কিন্তু তার শরীর থেকে একটা রোগ যাচ্ছে তো আরও 4টে রোগ ফ্রি গিফট হিসাবে চলে আসছে। তো এই অবস্থাতে ভিটামিক্স কিন্তু একটা জাদুর কাজ করছে, একটা মিরাকেলের কাজ করছে। এই ভিটামিক্স কিন্তু মানুষের শরীরের মধ্যে মানে এত মিরাকেল রেজাল্ট দিচ্ছে, যে কোনো ক্রনিক পেশেন্টকে, যে কোনো ক্রনিক ডিজিজকে রিপেয়ার করে তাকে সুস্থ করে দেওয়ার কাজ কিন্তু এই ভিটামিক্স করছে। আর ভিটামিক্স শুধু একটা সুপারফুড না, ভিটামিক্স হলো আমাদের লাইফের একটা ফুড প্রসেস, একটা খাদ্য অভ্যাস। এই ভিটামিক্সের এই যে প্রসেস, এই প্রসেসটা আপনি ফলো করলে আগামী দিনে আপনি কিন্তু এই খাবার দাবারের প্রসেস যদি মেনটেন করেন, আপনাকে না তো কোনো সুপারফুড খেতে হবে, না কোনো সুপার নিউট্রিয়েন্ট নিতে হবে, বা না কোনো সাপ্লিমেন্ট নিতে হবে। আপনি ইজিলি ওই ফুড হ্যাবিটের মধ্যে দিয়েই আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। সেই ফুড হ্যাবিট আমাদের কাছে নিয়ে এসছে কে? ফিওনা হার্বাল, ফিওনা একাডেমি, ফিওনা আয়ুর্বেদা। আর সেই ফিওনাপ্যাথি ডায়েটটাই কিন্তু আপনার আমার শরীরে রোগমুক্ত রাখার কাজ করবে। আমরা ফিওনা হার্বালে দেখে থাকি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 100 ইয়ার্স মেডিসিন ফ্রি লাইফ, 100 ইয়ার্স ডিজিজ ফ্রি লাইফ। তো এই ভিটামিক্স আপনাকে, এই ভিটামিক্স প্রসেস আপনাকে 100 বছর নিরোগ, আপনার রোগমুক্ত, মেডিসিন মুক্ত জীবন আপনি পেতে পারেন। আসুন আজকে আমরা ভিটামিক্স সম্বন্ধে ডিটেলস আলোচনা করি। অ্যাকচুয়ালি এই ভিটামিক্সের যে প্রসেস, এই ফর্মুলা, এটা আনা হয়েছে পৃথিবীর 5টা এমন জায়গা যাকে আমরা ব্লু জোন সায়েন্স বলে থাকি। সেই ব্লু জোন এরিয়া থেকে এটাকে আনা হয়েছে। ব্লু জোন এরিয়া কোথায় কোথায়? আমাদের যে পৃথিবীর 5টা ব্লু জোন এরিয়া, সেই ব্লু জোনগুলো হচ্ছে একটা ইউনাইটেড স্টেটসের লোমা লিন্ডা, আমেরিকার লোমা লিন্ডা, কোস্টারিকার নিকোয়া, ইতালির সার্দিনিয়া, গ্রিসের ইক্রিয়া, আর জাপানের ওকিনাওয়া। তার মানে আমেরিকা, কোস্টারিকা, ইটালি, গ্রিস আর জাপান, এই 5টা জায়গাতে, এই 5টার এই সমস্ত জায়গাগুলোতে এখানকার মানুষ 120 বছর বেঁচে থাকে। এখানে না তো কোনো হসপিটাল আছে, না কোনো মেডিসিন আছে, কিচ্ছু না। কারণ ওখানকার মেডিসিন হচ্ছে খাবার দাবার, ওখানকার হসপিটালই খাবার দাবার। ওখানকার মানুষ খাবার দাবার স্টাইলটাকে এত সুন্দরভাবে ফলো করে, যেটা ওখানে ওষুধের কাজ করে, ওটা মেডিসিন ফ্রি থাকে। সেই প্রসেস, সেই ফর্মুলাটাই কিন্তু এই ভিটামিক্সের মধ্যে রয়েছে। এবার আসুন দেখা যাক এই ভিটামিক্সটা আমরা ওপেনিং করব, করে আপনাকে দেখাবো এই ভিটামিক্স কি কি দিয়ে তৈরি, বা এই ভিটামিক্সের মধ্যে কি কি আছে। দেখুন, মেন বিষয় হচ্ছে এই ভিটামিক্স 4টে রকমভাবে কাজ করে, মাত্র 4টে ফর্মুলায় কাজ করে। ABCD, আমরা প্রত্যেকে ABCD শিখেছি ছোটোবেলায়, বাবা মা জোর করে বলতো A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট, D ফর ডগ। এইখানে আপনি ABCD শিখতে পারবেন। A ফর অ্যাক্টিভেশন অফ সেল। আপনি এই ভিটামিক্সের মাধ্যমে আপনার শরীর, আপনার যে সেলুলার লেভেল, সেইগুলোকে অ্যাক্টিভেশন করানোর কাজ করবে এই ভিটামিক্স। তাহলে A ফর অ্যাক্টিভেশন অফ সেল, টিস্যু, অর্গ্যান। বি ফর ব্যালেন্সিং অফ হরমোন। আপনার শরীরের যে হরমোনাল ইমব্যালেন্স চলছে, মানে আপনি আপনার শরীরে না চাইতেও আপনার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, সেই ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে নিয়ে আসার কাজ করবে এই ভিটামিক্স। এরপর আছে সি ফর ক্লিনজিং অফ টক্সিনস অ্যান্ড ফ্রি রেডিক্যালস। তার মানে আপনার শরীরের ভেতর থেকে যত টক্সিন আছে, শুধু অর্গানের ভেতর থেকে না, আপনার টিস্যু, আপনার সেল, এই সেল বা টিস্যুর ভেতর থেকে আপনার যে টক্সিন, সেটাকে টেনে বার করার কাজ করবে এই ভিটামিক্স। সি ফর ক্লিনজিং অফ
টক্সিনস অ্যান্ড ফ্রি র্যাডিক্যালস, অ্যান্ড ডি ফর এর মধ্যে আছে সলিউবল ফাইবার, ডি ফর আপনার ডিফেন্ডিং, মানে আপনাকে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে, আপনাকে ডিফেন্ড করবে, রোগ থেকে ডিফেন্ড করা, ডিফেন্স যেমন আমাদের ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিআরপিএফ আমাদের কান্ট্রিকে, আমাদের দেশকে, আমাদের ভারতবর্ষকে যেমন ঘিরে রেখেছে, ডিফেন্ড করছে বহিঃশত্রুর আক্রমণ থেকে, একই রকমভাবে এই ভিটামিক্স আপনার শরীরে বহিঃশত্রুর মতো যে বাইরের রোগ, সেই রোগ থেকে ডিফেন্ড করবে, অটো ইমিউন সিস্টেম বাড়বে, অটো হিলিং প্রসেস আপনার কাজ করবে, আপনার ডিএনএ স্ট্রাকচারকে রিস্ট্রাকচারিং করবে, যেখানে যেখানে আপনার পয়েন্ট উইক আছে সেই সমস্ত জায়গাগুলোকে স্ট্রং তৈরি করবে এই ভিটামিক্স, করে আপনার শরীরে ফাইটিংয়ের কাজ করবে, এবং এই ভিটামিক্স আপনার শরীরে একটা ফাইটিং মুডে নিয়ে আসবে, ডিফেন্ডিং মুডে নিয়ে আসবে, আপনার শরীরকে রোগগ্রস্ত হতে দেবে না। এই হলো ABCD। এরপর আমরা আসব এই ভিটামিক্স, এই যে সুপার নিউট্রিয়েন্ট, এর মধ্যে কোন কোন জিনিস দিয়ে তৈরি, এবং এই ভিটামিক্স আমরা যে ইউজ করব এটা কিভাবে ইউজ করব, এবং এই ভিটামিক্সের যে প্রসেস টোটালটা আমরা আজকে জেনে নেব। আসুন দেখা যাক এটা কি কি দিয়ে তৈরি। এই ভিটামিক্স কিন্তু ফ্রেশ ফ্রুটস, ড্রাই ফ্রুটস, ভেজিটেবল, হোল গ্রেনস, লেগিউমস, এই সমস্ত জিনিস দিয়ে এই ভিটামিক্স তৈরি আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি কি জানেন এই ভিটামিক্সের মধ্যে কী কী জিনিস আছে? আসুন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এই ভিটামিক্সের মধ্যে কী কী জিনিস আছে। দেখুন, এই ভিটামিক্সের মধ্যে আপনি ফাইটোকেমিক্যালস পাবেন, আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, 9 এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পাবেন, 13 এসেন্সিয়াল ভিটামিনস পাবেন, 21 এসেন্সিয়াল মিনারেলস পাবেন। এছাড়া আপনি পাবেন সলিউবল ফাইবার আর ওরেক ভ্যালু সমৃদ্ধ, মানে রিচড ইন ওরেক ভ্যালু। ওরেক ভ্যালু মানে, ওরেক ভ্যালু হচ্ছে আমাদের যে অক্সিজেন রেডিক্যাল অবজারভেশন পাওয়ার, সেইটাকে আমরা বলি ওরেক ভ্যালু। আমাদের যে ওরেক ভ্যালু আমাদের দৈনন্দিন জীবনে যা দরকার হয় তার পর্যাপ্ত পরিমাণ ওরেক ভ্যালু আমরা কিন্তু খাবার দাবারের মধ্যে পাই না। তো সেই আমাদের অ্যাকচুয়ালি আমরা খাবার খাই, আমাদের জিভের খাবার, মনের খাবার, শরীরের খাবার, আমাদের পেটের খিদে, কিন্তু এই ভিটামিক্স হচ্ছে আমাদের সেলের খিদে, সেল লেভেলের খিদে, মানে আমাদের সেলেরও কিছু খিদে থাকে, কিছু চাহিদা থাকে। সেই সেল যখন স্ট্রং একটা শক্তি দরকার হয় তখন কিন্তু একটা পাওয়ার বা শক্তি কিন্তু এই সেলের শক্তি বা সেলের পাওয়ার কিন্তু এই ভিটামিক্স দেয়। তাহলে এই ওরেক ভ্যালু সমৃদ্ধ, এই ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ, এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এই এসেন্সিয়াল মিনারেলস, ভিটামিনস, হ্যাঁ, এই অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ এই যে ভিটামিক্স, এই ভিটামিক্স আপনি কেন খাবেন? কেন খাবেন এই ভিটামিক্স? কী কারণে খাবেন? কেই বা খাবে? রোগী খাবে, নাকি যোগী খাবে, না ভোগী খাবে? কে খাবে? যে মানুষ রোগ হয়ে গেছে, রোগগ্রস্ত, উনি খাবেন, নাকি যিনি সুস্থ আছেন উনি খাবেন? আমি তো সুস্থ মানুষ, আমি কেন ভিটামিক্স খাবো? আমার রোগ হয়েছে, আমি খেতেই পারি। বাট আপনি সুস্থ মানুষ, আপনি কেন খাবেন সেইটা নিয়ে আলোচনা করি। আসুন দেখা যাক এই ভিটামিক্স কে কে খাবে, কেনই বা খাবে। এই ভিটামিক্স আমাদের শরীরে দরকার হয় আমাদের শরীরে যে সমস্যা আছে। আজকে আমি সুস্থ, আপনি অসুস্থ, তাহলে আমি কেন খাবো? দেখুন, আজকে আমাদের শরীরে, মানব শরীর 3টে দশা নিয়ে তৈরি। সেই 3টে দশাকে বলা হয় কাফা, পিত্ত, ভাতা। আয়ুর্বেদের ভাষায় আজ থেকে 5,500 বছর আগে যে আয়ুর্বেদ প্রসেস ছিল, সেই আয়ুর্বেদ প্রসেস সারা ভারতবর্ষ কিন্তু সেটাকে ছেড়ে দিয়ে শর্টকাটের দুনিয়া ছুটছে। আর সারা পৃথিবী আমাদের এই ভারতবর্ষের আয়ুর্বেদ প্রথাকে নিয়ে তারা মানে বুকে জড়িয়ে ধরে তারা কিন্তু সেইটাকে মানে মেডিসিন হিসাবে ইউজ করছে, সেই আয়ুর্বেদ প্রসেস, যেটাকে আমরা বলি কাফা, পিত্ত, ভাতা, ত্রিদোষা। ত্রিদোষা মানে হচ্ছে কাফা, পিত্ত, ভাতা। তার মানে কি আমাদের মাথা থেকে ছাতি পর্যন্ত, ছাতি থেকে নাভি, নাভি থেকে পায়ের পাতা, এই যে সিস্টেম কাফা, পিত্ত, ভাতা, এটা জল, এটা পিত্ত, আর এটা বায়ু। আমাদের যেই সমস্যা, এই ত্রিদোষ প্রবলেমের জন্য আমাদের কিন্তু রোগ হয়। আর 80% রোগ কিন্তু হয় আমাদের শরীরে বায়ু বেড়ে যাওয়ার কারণে। এবার আমাদের শরীরে বায়ু বাড়ে কেন? বায়ু বাড়ার কারণ হচ্ছে আমাদের ভুলভাল খাবার দাবার, ভুলভাল জীবনযাপন। আমরা আমাদের লাইফস্টাইল আনহেলদি করে ফেলেছি। আমরা আমাদের খাবার দাবার জাঙ্ক ফুড, ফাস্ট ফুডে, অয়েলি ফুডে, স্পাইসি ফুডে ভরে দিয়েছি। প্যাকেট ফুড, আমাদের প্যাকেট খুলে খেতে হচ্ছে। এছাড়া নুন, চিনি, মিষ্টি, ময়দা, দুধ, ঘি, ছানা, পনির, মাখন আমাদের খাবার নয়, তার সত্ত্বেও আমরা খেয়ে যাচ্ছি, ভরে ভরে খাচ্ছি। তার মানে আপনি কি বলতে চাইছেন নুন চিনি ছাড়া আমি খাবার দাবার খাবো? খাবেন, প্রসেস মেনে খাবেন। আপনি আপনার খাবার দাবারে যে প্রসেস অ্যাড করছেন সেই প্রসেসটা রং প্রসেস। আপনি একটা সালাদকে পর্যন্ত ভেজে ছেঁকে খাচ্ছেন, তো এইখানে কি হচ্ছে, সেই খাবারের যে ডিএনএ, সেই ডিএনএটা নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আমরা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে সুপারফুড বা সাপ্লিমেন্ট পাচ্ছি না। আমাদের শরীরের যে সেলের খাবার সেইটা আমরা পাচ্ছি না। সেইখান থেকে আপনার এই ত্রিদোষটাকে কাটানোর জন্য, ভিটামিন সাবি আপনি খাবেন। আর এই ত্রিদোষ যদি আমাদের কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি যদি আমাদের ত্রিদোষের প্রবলেম থাকে, তখন আমাদের শরীরে প্রবলেম আসে চক্রের।
আমাদের শরীরে যে 7টি চক্র, আমাদের শরীরে অ্যাকচুয়ালি 114টি চক্র আছে, তার মধ্যে মুখ্য বা মেন চক্র হচ্ছে 7টা। সেই 7টা চক্র যেমন রুট চক্র, স্ক্যারাল চক্র, নাভাল চক্র, হার্ট চক্র, থ্রোট চক্র, থার্ড আই চক্র, ক্রাউন চক্র। যেমন আমরা এটাকে বাংলায় বলতে পারি মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপূরক চক্র, অনাহত চক্র, বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র আর সহস্রার চক্র। এই 7টা চক্রের যখন আমাদের অবস্থানটা গণ্ডগোল করে, চক্রের অবস্থান কখন গণ্ডগোল করে? যখন আমাদের ত্রিদোষ হয় শরীরে। আমাদের ত্রিদোষ হলেই চক্রের অবস্থান গণ্ডগোল করে। যখনই চক্রের অবস্থান গণ্ডগোল হয় তখনই আমাদের শরীরে রোগ দেখা দেয়। এইবার আমাদের শরীরে এই চক্র বা এই ত্রিদোষের যে গণ্ডগোল, এই গণ্ডগোলের ফলে কিন্তু আমরা বিভিন্ন রোগগ্রস্ত হই এবং আমরা রোগে ভুগতে থাকি। তখন কিন্তু আমাদেরকে এই ভিটামিক্স বা আমাদের এই সেলুলার ফুড খাওয়ার দরকার হয়। এইবার আমি আপনাকে বলবো এই যে ভিটামিক্স কোন কোন জিনিস দিয়ে তৈরি, এবং ভিটামিক্সের আসুন ওপেন করে দেখা যাক এই ভিটামিক্সকে। এই ভিটামিক্সের মধ্যে 3টে কন্টেনার আপনি পাচ্ছেন। 3টে কন্টেনার স্পেসিফাই করা আছে আলাদা আলাদাভাবে। একটার নাম সুপার মাচা, একটার নাম ভিটামিক্স, একটার নাম গোল্ডেন লেটে। এই যে সুপার মাছা, এইগুলো মোরিঙ্গা, হুইট গ্রাস, এসবগুলো অশ্বগন্ধা, কালিমির্চ, দারচিনি, এই সমস্ত ভেষজ উদ্ভিদ, এছাড়াও অনেক ভেষজ হার্বস দিয়ে তৈরি। এইবার আমি আপনাদেরকে জানাবো হু ক্যান টেক দিস, মানে কে কে এই ভিটামিক্স নিতে পারে। দেখুন অ্যাকচুয়ালি এই ভিটামিক্স, সুপার মাচা, ভিটামিক্স, গোল্ডেন ল্যাটে কাদের জন্য, কারা কারা নিতে পারে? দেখুন, যে সমস্ত মানুষরা সাফারিং ফ্রম সিভারিং ইনডাইজেশনের প্রবলেমে যে সমস্ত মানুষ ভুগছেন, এছাড়াও যাদের কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্টলি হেলথ ব্রেকডাউন হচ্ছে এবং সাফারিং ফ্রম লো লিবিডো অ্যান্ড মুড সুইং, অ্যাকচুয়াল সেক্সুয়াল ইনএবেলনেসে ভুগছেন, বা যারা ফ্রিকোয়েন্ট ওয়েট গেইন করছেন বা ওয়েট লস হচ্ছে, বা যাদের ভাইরাল ফিভার, ফাঙ্গাল ইনফেকশান, লো ইমিউনিটি আছে, তারা নিতে পারেন। এছাড়াও রেনাল প্রবলেম বা লোয়ার অ্যাবডোমিনাল ইস্যুস যাদের আছে তারা অবশ্যই, বিশেষ করে প্রস্টেটের প্রবলেম যাদের আছে তারা নিতে পারেন। এছাড়া যে সমস্ত মানে ম্যান হো চাই ওমেন হো, মানুষ মানে নিতে পারে এটা প্রত্যেকেই। যাদের অ্যাকনে প্রবলেম আছে, যাদের পিম্পলসের প্রবলেম আছে, তারা প্রত্যেকে নিতে পারে। এবং যারা লো এনার্জিতে ভুগছেন, বহুদিন ধরে একটা উইক ইমিউন সিস্টেমের মধ্যে রয়েছেন, ইমিউনিটি পাওয়ার প্রচুর লো, এবং যাদের মানে ফ্যাটিগনেস প্রচণ্ড পরিমাণে, তারা নিতে পারেন। যারা স্পোর্টসম্যান তারা নিতে পারেন, তাদের মানে কন্টিনিউয়াসলি যদি উইকনেস ফিল করেন তারা নিতে পারেন। যারা জয়েন্ট পেন, আর্থারাইটিস, ইনফ্লামেশন, এই সমস্ত সমস্যার জন্য অনেকে নিতে পারেন। যাদের স্লিপিং ডিসঅর্ডার আছে, বিশেষ করে যাদের ঘুমের সমস্যা আছে, যাদের মাইগ্রেন আছে, যাদের পাইলস আছে বা অন্যান্য সমস্যা তো রয়েছে, এছাড়াও যাদের স্লিপিং ডিসঅর্ডার রয়েছে তারা তো নিতেই পারে। ইনসোমেনিয়াতে ভুগছে এরকম পেশেন্টরাও নিতে পারে। যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে তারা নিতে পারে। কাফ অ্যান্ড কোল্ডের সমস্যায় যারা ভুগছে তারা নিতে পারে। এছাড়াও মনে করুন আপনি আপনার শরীরকে, আপনার লিভারকে, আপনার বডিকে ডিটক্সিফাই করতে চান, আপনি মানে 1 বছর পর্যন্ত আপনার শরীরকে নিরোগ এবং রোগমুক্ত রাখতে চান, অবশ্যই অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে ডিটক্সিফাই সিস্টেম সেইটাকে যদি আরও স্ট্রং করতে চান, যখন আপনার শরীরে ডিটক্সিফিকেশান সঠিক হবে, অটোমেটিক্যালি আপনার শরীর থেকে রোগ বেরিয়ে আসবে, রোগমুক্ত হবে। তাহলে আপনার শরীরের ডিটক্সিফিকেশান সিস্টেম যদি আপনি সুন্দর থেকে সুন্দরতর করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিটামিক্স নিতে হবে। এইবার আমি আপনাকে জানাবো যে ভিটামিক্সের বেনিফিট কী। এতক্ষণ ধরে আপনি শুনলেন ভিটামিক্সের সাতকাহন, কোন জিনিস দিয়ে তৈরি, কিভাবে খাবেন, কে খাবে, কেন খাবে, টোটাল জিনিসটা বললাম। এবার অ্যাকচুয়াল ভিটামিক্স খেলে তার বেনিফিট কী কী, মানে কী উপকার আপনি পাবেন এই ভিটামিক্স ইউজ করলে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখুন, প্রথমত হচ্ছে আপনার যে সেই সেল যে ড্যামেজ হয়, সেই সেল ড্যামেজিংটাকে রিডিউস করবে, অনেক কম করবে। আপনার যে কোনো ক্রনিক মানে রোগ যদি থাকে, ক্রনিক ডিজিজ যদি থাকে, সেইটাকে প্রিভেন্ট করবে। এছাড়া আপনার লিভার, আপনার যে ইনার অর্গান, সেইগুলোকে হার্মফুল এনজাইম থেকে রক্ষা করবে এবং ক্লিন করবে লিভারকে। এছাড়াও আপনার ব্রেন ফাংশনকে মানে আরও বেশি গুড নিয়ে যাবে, একটা গুড হেলথের দিকে নিয়ে যাবে। এছাড়াও আপনার যে মেমোরি, সেটাকে বুস্ট করবে, মেমোরি পাওয়ারটাকে বুস্ট করবে, আপনার রিয়াকশান টাইমটাকে ইমপ্রুভ করবে। আপনার যে স্কিন প্রবলেম, বিশেষ করে আমাদের প্রত্যেকের একটা স্কিনের ইস্যুস থাকে, স্কিনের প্রবলেম থাকে, লাংস প্রবলেম থাকে, লিভার প্রবলেম থাকে, প্রোস্টেট ক্যান্সার থাকে, এই ধরনের যত সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলোকে সলভ করার জন্য, সলিউশন দেওয়ার জন্য, একটা রেমেডি পাওয়ার জন্য এই ভিটামিক্স আপনি ইউজ করতে পারেন। আপনার এলডিএলটাকে রিডিউস করবে, যে এলডিএল কোলেস্ট্রল লেভেল সেইটাকে রিডিউস করবে। আপনার শরীরে যদি ট্রাইগ্লিসারিডের প্রবলেম থাকে সেইটাকে দূর করতে পারবেন। আপনার হার্ট
হার্টের রোগ যাদের আছে সেই হার্ট ডিজিজকে ডিক্রিজ করবে, এছাড়াও আপনার মেটাবলিজমকে ইনক্রিজ করবে, হেল্প টু ইনক্রিজ মেটাবলিজম, এই জায়গাটা আপনি পাচ্ছেন। এছাড়াও আপনার স্ট্রেসকে রিডিউস করবে, আপনার মাইগ্রেনের প্রবলেম থাকলে এইটা থেকে আপনি ছুটকারা পেতে পারবেন, নৌসিয়া থাকে যদি সেইটা থেকে আপনি মুক্তি পেতে পারবেন, আপনার এনার্জিটাকে বুস্ট আপ করবে, আপনার মাসেল স্ট্রেংথকে আরও বেশি স্ট্রং করে তুলবে, আরও বেশি ইনক্রিজ করবে মাসেল স্ট্রেংথকে। এছাড়াও আপনার ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করবে, আপনার টেস্টোস্টেরনকে বুস্ট করবে, ফার্টিলিটিকে ইমপ্রুভ করবে। এছাড়া আপনার এই ভিটামিক্স ইনফ্লামেশনকে রিডিউস করবে, আপনার বোন হেলথকে ইমপ্রুভ করবে, এবং আপনার যে ব্লাড প্রেশার সেই ব্লাড প্রেশারকে রেগুলেট করবে। মানে বুঝতে পারছেন কত কাজ, আপনার সুগার বা ব্লাড প্রেশারকে পর্যন্ত নর্মাল বা রেগুলেট করার কাজ কিন্তু এই ভিটামিক্স করে থাকে। এরপর আসি ডাইজেশন পাওয়ার এবং আপনার ট্রিট আলসার। অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা, ডাইজেশন ইস্যুস, বিভিন্ন ধরনের প্রবলেমে ভোগেন। যাদের ডাইজেশনের ইস্যু আছে তারা প্রত্যেকেই কিন্তু এটা ইউজ করতে পারেন, ডাইজেশনে আপনি খুব ভালো হেল্প পাবেন। এরপর এছাড়াও আছে আপনার কনস্টিপেশন, আইবিএস, পাইলস, এগুলো তো রয়েইছে। এছাড়াও আপনার যদি হার্ট হেলথের প্রবলেম হয়, অনেকের কি হয় স্টেন বসানো থাকে, অনেকের অনেক রকমের সমস্যা থাকে, তো এই হার্টের প্রবলেমের জন্য কিন্তু আপনি এই ভিটামিক্স একদম চোখ বন্ধ করে মানে ইউজ করতে পারেন। এরপর আপনার ইনফ্লামেশনের কাছে আসি, আপনার ব্যথা যন্ত্রণার জন্য আসি। এই ভিটামিক্স পার্কিনসন ডিজিজ রোগীদের জন্য খুব উপকারী, যাদের হাত পা কাঁপার একটা অস্বস্তি আছে, বা আফটার 50 পরে যে পার্কিনসন রোগ আছে সেই রোগীর জন্য কিন্তু এই ভিটামিক্স দারুণ কার্যকরী। এছাড়াও আপনার অ্যালজাইমারের যে সমস্যা, আমাদের অনেকেরই এটা থাকে, অ্যালজাইমারের প্রবলেম, প্রথমেই বলেছি স্ট্রেস, ডিপ্রেশন, মাইগ্রেন, এইগুলো তো রয়েছে। এই সমস্যাগুলো থেকে এছাড়া মেটাবলিক সিনড্রোম, সেই মেটাবলিক সিনড্রোমকে রিডিউস করবে। এই মেটাবলিক সিনড্রোমের যে রিস্ক, এটাকে রিডিউস করবে। আপনার এজিং, অ্যান্টি এজিং বা এই ডিলে এজিং আপনাকে তৈরি করবে, মানে আপনার বয়স, আপনার শরীর, আপনার যে শরীর বা আপনার শরীরে যে বয়স, সেই বয়সটাকে অ্যান্টি এজিং জায়গায় নিয়ে যাওয়া বা ডিলে এজিং তৈরি করা। এছাড়াও আপনার পাওয়ার, আপনার মানে এনার্জি, এটাকে বুস্ট আপ করে এই ভিটামিক্স। এই হচ্ছে ভিটামিক্সের কাজ। এতগুলো টোটালি মাল্টিপারপাস ওয়ার্ক ভিটামিক্স করে, যার জন্য আজকে বর্তমান দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তারা সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এই ভিটামিক্সের কিন্তু প্রচুর ট্রেন্ড, প্রচুর ডিমান্ড। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি যদি নিজের শরীরটাকে আপনি ইনকাম করছেন, আজকে ইনকাম করে জমাচ্ছেন, আগামী দিনে সেই ইনকামটা আপনার মেডিকেল এক্সপেন্সেস হিসাবে বিভিন্ন নার্সিংহোম, হসপিটাল বা টেস্টের জন্য দিয়ে আসার জন্য, তো সেইটা যদি দিয়ে আসতে না হয় তাহলে কিন্তু আজকে আপনাকে অবশ্যই আপনার শরীরের জন্য ভিটামিক্স নিতে হবেই। কারণ এই ভিটামিক্স আপনাকে এই এতগুলো সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আর আপনি নিশ্চয়ই চান না আপনার শরীর রোগগ্রস্ত হয়ে থাকুক, এবং সেই রোগগ্রস্ত অবস্থায় আপনি অসুস্থ অবস্থায় আপনি ডিউটি করুন, আপনি সার্ভিস করুন, আপনি জব করুন, আর সেই সার্ভিস, জব বা ডিউটির মাঝখানে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, সেই টাকাটা নিয়ে গিয়ে তুলে দিন কারোর হাতে। তাই আজকে আপনাকে ভাবতে হবে, আজকে ভাবনার সময় এসে গেছে যে অ্যাকচুয়াল ভিটামিক্স কেন আমরা খাবো। এইবার আমি আসি, এই ভিটামিক্স সম্বন্ধে টোটাল জিনিসটা আপনাকে জানালাম, বোঝালাম, আপনি বুঝলেন, শুনলেন। এই ভিটামিক্স যতক্ষণ না আপনি খাচ্ছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না এই ভিটামিক্সের কার্যকারিতা বা গুণাগুণ সম্পর্কে। এই ভিটামিক্সের যে কী ক্ষমতা, এই ভিটামিক্স 10-15 বছরের বিভিন্ন ব্লাড প্রেশারের রুগীকে, ব্লাড সুগারের রুগীকে সুস্থ করে দিয়েছে। যে সমস্ত মানুষ ধরে নিয়েছিল যে আমি মারা যাব, সেই সমস্ত মানুষ এই ভিটামিক্স ইউজ করে আজকে কিন্তু সুস্থ সবল, সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরকম বহু ভিডিও আপনি এই ইউটিউবের মাধ্যমে, অরিজিনাল ভিডিও, যে সমস্ত মানুষরা এই রেজাল্ট পেয়েছেন তাদের ভিডিও, তাদের সঙ্গে সাক্ষাৎকার আপনি পেয়ে যাবেন, এবং তাদের সঙ্গে আপনি দেখা করারও সুযোগ পেয়ে যেতে পারেন। তো এই টোটাল জিনিসটা যদি আপনি সঠিকভাবে সঠিক ইউটিলাইজেশন করতে চান, এই ভিটামিক্স শুধু আপনি খেলেই হবে না, এই ভিটামিক্সের সঙ্গে আপনাকে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, ফুড টেবিল, ফুড চার্ট আপনাকে মেনটেন করতে হবে। প্রথমেই বলেছিলাম সাত্ত্বিক আহার, তামসিক আহার আর রাজসিক আহার, এই তিনটের মধ্যে আপনাকে সাত্ত্বিক আহার নিতে হবে, যাতে করে এই যে সুপারফুড, এই সাপ্লিমেন্ট, এই ভিটামিক্স, এই খাবার দাবার আপনার শরীরে অ্যাবজর্বেশন ঠিকঠাক হয়। না হলে তো আপনার শরীরের সেল রিজেনারেট হবে না, আপনার ডিএনএ রিস্ট্রাকচারিং হবে না, বা এই ভিটামিক্স আপনার শরীরে গিয়ে সেল লেভেলে কাজ করতে পারবে না। আপনি ভিটামিক্স খাচ্ছেন, সঙ্গে ননভেজ খাবার খাচ্ছেন, সেই ভিটামিক্স আপনার শরীরে কাজ দিচ্ছে না, তখন আপনি কি বলছেন যে আমার ভিটামিক্স আমার শরীরে কাজ আসছে না। এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ভিটামিক্স সাত্ত্বিক আহার বহন করে। আজকে এইটুকুই ভিটামিক্স সম্বন্ধে আপনাদের জানালাম। ভিটামিক্সের ভিটেমাটি বা ভিটামিক্সের সাতকাহনে
এই প্রোগ্রামটা আপনি পেলেন। নেক্সট আরও অন্যান্য প্রোগ্রাম নিয়ে আমি আপনাদের সামনে আসব। যদি এই ভিটামিক্সের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এইটুকুই। নমস্কার, জয় হিন্দ।